প্রাইভেট ডিপার্টমেন্ট দেখতে হবে এরকম আইন আছে কিনা আমি জানি না। যেহেতু আজকে অনেক অ্যাটেনশনে কিন্তু এডিসি ফাইন্যান্স ব্যাপারে আলোচনা করছে, আমি মনে করি এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই আলোচনাটা যদি হতে একটা সুবিধা হবে। কেননা যে ফাইন্যান্সের যে সমস্যা এডিসিতে প্রায় সময় আমরা দেখি পত্রিকায় যে এডিসির টাকা পাচ্ছে না, ইয়ে হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ, পাল্টা অভিযোগ সবসময় আমরা পত্রিকায় দেখি। আমি মনে করি স্যার বর্তমান আমাদের এই সরকার এডিসি গভর্নমেন্ট একটা প্রি বাজেট একটা যদি মিটিং করা যায় তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি। যে আগামী বছর এরকম একটা ব্যবস্থা করা হোক, বাজেটের আগে যদি এডিসি এবং আমাদের রাজ্যের বাজেটের আগে একটা প্রি বাজেট একটা মিটিং যদি করা যায় তাহলে বিভিন্ন সমস্যাগুলি আমরা দূর করতে পারবো বলে মনে করি। কারণ কোন খাতে কতটুকু টাকা প্রয়োজন হবে সেই বিষয়ে যদি দিদি এডিসি অথরিটি এখানে এসে মাননীয় অর্থমন্ত্রীর নিকট যদি বলার সুযোগ পায় মিটিংয়ে, তাহলে অনেক সমস্যাগুলি সমাধান এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও অর্থ দপ্তর থেকেও অর্থ বাড়িয়ে দেওয়ার একটা সুযোগ থাকবে বলে আমি মনে করি। আরেকটা স্যার উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে আমি একটা সূত্র আপনাকে একটা বলছি, যেমন পিডব্লিউডি বছরে 5 কোটি টাকা মাত্র পায়। যদি কোয়ার্টারলি যদি আমরা মিটিং করি এটি এডিসি এবং আমাদের পিডব্লিউডি হোক বা অর্থ দপ্তর হোক, যদি কোয়ার্টারলি একটা মিটিং করে ডেভেলপমেন্ট ইস্যুটা নিয়ে যদি আমরা রিভিউ মিটিং করি তাহলে এই সমস্যাগুলি থাকবে না বলে আমি মনে করি। এটা যেন করা হয়। আরেকটা বিষয়, গতকাল আনসার কোয়েশ্চেন আমি দিয়েছিলাম কিন্তু এডিসি বারবার বিল এখনো রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায়। এইগুলি কতগুলো আইনে 2024-23-এরও কয়েকটা বিল আছে স্যার, এইগুলি যদি দ্রুত এখানে রিভিউ করে যদি বিলটা অনুমোদন করে পাঠানো হয় তাহলে দেখি এডিসি অথরিটি কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে আমি মনে করি। আরেকটা হয়েছে স্যার যে আমাদের যে এডিসির যে বাজেট কিন্তু আগরতলা মিউনিসিপ্যালিটি কাউন্সিল কিন্তু অনেক, সুতরাং আমাদের কিন্তু জায়গাটা রাজ্যের 70% এলাকা বনভূমিসহ, সুতরাং এই বড় এলাকা একটা উন্নয়নের জন্য। আর যদি এডিসি শুধু স্যার এখানে জনজাতিরাই থাকে না, এখন অজনজাতিরাও থাকে স্যার, সুতরাং এই বিষয়টা শুধু প্রাইভেট ডিপার্টমেন্টে না হয়ে স্যার এটা অর্থ দপ্তর এবং মানব দপ্তরের মাধ্যমে এটা দেখাশোনা করাটা ভালো হবে বলে আমি মনে করি স্যার। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, মাননীয় মহোদয়। উত্থাপিত 2025-26 অর্থবছর টিটিএডিসি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য আর্থিক পরিকল্পনা সংক্রান্ত। টিটিএডিসি ভারতীয় সংবিধানের 6ষ্ঠ তফসিলের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা, তাই এটি তার অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য স্বাধীনভাবে আর্থিক পরিকল্পনা প্রণয়ন করে। রাজ্য সরকার রাজ্যের বাজেট কাঠামো ও আর্থিক সংগঠনের উপর নির্ভর করে টিটিএডিসিকে তার উন্নয়নমূলক পরিকল্পনার বাস্তবায়ন ও আর্থিক দায়িত্ব প্রতিপালনের সার্বিক সহায়তা প্রদান করে চলেছে। টিটিএডিসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে টিটিএডিসির অধীনে 1631 জন পেনশনার ও ফ্যামিলি পেনশনার রয়েছে, যাদের পেনশন বিতরণের জন্য মাসিক 3.81 কোটি টাকা প্রয়োজন। উপরন্তু 2025-26 অর্থ বছরের আরও 385 জন কর্মচারী অবসর গ্রহণের কারণে পেনশন বরাদ্দ বাবদ খরচ আরও বৃদ্ধি পেতে চলেছে। টিটিএডিসির হিসাব অনুসারে 2025-26 অর্থ বছরের পেনশন সংক্রান্ত আর্থিক দায়বদ্ধতা পূরণের জন্য মোট 108 কোটি টাকার প্রয়োজনীয়তা রয়েছে। রাজ্য সরকার টিটিএডিসিকে বিভিন্ন উপায়ে যথেষ্ট আর্থিক সহায়তা প্রদান করে আছে, যার মধ্যে রয়েছে করের অংশ, স্থানীয় সংস্থা অনুদান, টিটিএডিসিতে নিযুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের বেতন, বিভিন্ন বিভাগ থেকে তহবিল হস্তান্তর, অর্থ কমিশন অনুদান এবং বিশেষ মূলধন অনুদান ইত্যাদি। চলতি 2024-25 অর্থ বছরের শেয়ার অফ ট্যাক্সেস
এবং লোকাল বডি প্ল্যান এর জন্য 420 কোটি টাকা বাজেট এস্টিমেটের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 559.83 কোটি টাকা টিটিএডিসি-তে অনুমোদন ও হস্তান্তর করা হয়েছে। 2025-26 অর্থবছরের জন্য একই খাতে এস্টিমেটেড 518.619 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা চলতি বছর বরাদ্দের তুলনায় 23.50% বেশি। এই প্রসঙ্গে উল্লেখ যে ট্রাইবাল সাপ্লাই টিএসপি বাইরে ধারাবাহিক ও উল্লেখযোগ্য বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ট্রাইবাল সাপ্লাই খাতে 2024-25 অর্থবছরে 5,899.8 কোটি টাকার বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। 2025-26 অর্থবছরে 60,184.85 কোটি টাকা নির্ধারিত হয়েছে, যা বর্তমানে অর্থবছরের তুলনায় 21.19% বেশি। বাজেট বরাদ্দ ছাড়াও রাজ্য সরকার জনজাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে 2024-25 অর্থবছরের টিটিএডিসি-কে বিভিন্ন রাজ্যের প্রকল্পের অধীনে 114 কোটি টাকা বরাদ্দ করেছে, যা বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বোর্ডিং হাউস স্থাপনের মতন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে। স্যার, টিটিএডিসি-র সিনি বখাগরা মায়াগরা সিনি রাজ্যের মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা টিটিএডিসি-র সাইন করছে স্পেশাল ক্যাবিনেট আসলে খালায় 30 কোটি টাকা কথা মন বিশিং মতো ফাউন্ডেড উসমো খাওয়াসাই টিটিএডিসি-র সিনি সাইন করছে মনে টাকা কথা বসকাবো সুমানসুরা তাইকো সিনি টিটিএডিসি বিশিং তেও কমা ভাই হয়াকায় টিটিএডিসি জমিনো ডেভেলপমেন্ট কে হাকায় রাজ্য ডেভেলপমেন্ট নিয়া আবার বলে সিনি মায়াগরা খাগরা মুখ্যমন্ত্রী টিটিএডিসি ने बागे खोल कोई काम करते हैं साहब बस काम खाना यो बत्तीस बছর মাত্র 4টা খরচ বসে তো হনি স্যার সিনি সরকার কমানি পড়ে আর টোটাল 21 টাকা করে বসে কোন কোন টিটিএডিসি কিছু স্যার আবার এবারে লোক সব সিনি সরকার কমানি পড়ে টিটিএডিসি অনেক ডেভেলপমেন্ট খা লামা করে লামা খা দুই খা যত কিছু স্যার সিনি সরকার ডেভেলপমেন্ট বিশ্বাসী স্যার আমার স্যার